এর জন্য আমার প্রথমেই দরকার 2 টেবিল চামচ চাল। তবে আপনার কাছে যদি চালের গুঁড়ো থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োকেও ব্যবহার করতে পারেন। আপনি যদি এই রেমেডিটাতে চাল ব্যবহার করতে চান তবে অবশ্যই ব্যবহারের পূর্বে চালকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমার কাছে চালের গুঁড়ো রয়েছে, তাই আমি এখানে চালের গুঁড়োই ব্যবহার করছি। এবার একটি পরিষ্কার পাত্রে 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিন। তারপর আমি এর মধ্যে অ্যাড করব খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি উপাদান, তা হচ্ছে গোলাপের পাপড়ির গুঁড়া। আপনার কাছে যদি গোলাপের পাপড়ি গুঁড়া না থাকে সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে তাও আমি বলে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণ গোলাপের পাপড়ি গুঁড়া ব্যবহার করছি। এটা ব্রণ, রোদে পোড়া দাগ এবং চোখের নিচের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর। এবার এর মধ্যে 1 কাপ পানি অ্যাড করতে হবে। তবে আপনার কাছে গোলাপের পাপড়ি গুঁড়া না থাকলে এখানে পানির পরিবর্তে 1 কাপ গোলাপ জল অ্যাড করতে পারেন। আমি যেহেতু এখানে গোলাপের পাপড়ি অ্যাড করেছি তাই এখানে পানি ব্যবহার করছি। এবার এই সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিন। মিক্স করার পর এটাকে 20 মিনিটের জন্য রেখে দিন। 20 মিনিট পর আপনি দেখতে পারবেন পানির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর চালের গুঁড়া এবং গোলাপের গুঁড়াগুণ পুরোপুরি পানির সাথে মিশে গেছে। এবার এর মধ্য থেকে পানিটাকে আলাদা করে নিতে হবে। ফ্রেন্ডস, এই রেমেডিটা আপনার ত্বকের পাশাপাশি হাত, পা এবং শরীরের যে কোনো অংশের কালো দাগ দূর করতে অনেক সাহায্য করবে। চালের পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই এটা আপনার ত্বকের মধ্যে তারুণ্য ধরে রাখবে, পাশাপাশি কালো দাগ দূর করে স্কিন টোন ব্রাইট করবে। পানিটাকে আলাদা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই রুক্ষ ত্বককে মসৃণ করে তোলে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও অত্যন্ত কার্যকর। এমনকি যে কোনো রকমের কালো দাগ দূর করে এটা ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তোলে। ফ্রেন্ডস, রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আপনি একটি স্প্রে বোতলে ভরেও ব্যবহার করতে পারেন। তবে আপনার কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে তুলোর সাহায্যে এই মিশ্রণটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন। ফ্রেন্ডস, এটাকে আপনি 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারবেন। এই রেমেডিটা মুখের পাশাপাশি আপনার পুরো বডিকেও ফর্সা করতে অনেক ভালো কাজ করবে। এটা হাত পায়ের কুচকানো ভাব দূর করে হাত পাকে মসৃণ এবং টানটান করে তুলবে। নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে এবং ত্বক আগের থেকে ফর্সা হয়ে উঠেছে। অ্যাপ্লাই করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, আপনি রাতে যে কোনো নাইট ক্রিম ব্যবহারের পরিবর্তে এই মিশ্রণটাকে অ্যাপ্লাই করতে পারেন, কারণ এটা 1000 টাকার নাইট ক্রিমের থেকেও বেশি কার্যকর এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার ত্বককে করে তুলবে সুন্দর, উজ্জ্বল এবং টানটান। তো ফ্রেন্ডস, ত্বকের যত্নে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়া মেথি পেস্ট ও টক দই একসঙ্গে ব্যবহার করলে ত্বকের মধ্যে উজ্জ্বলতা ফিরে আসে। বয়সের ছাপ, চোখের নিচের কালো দাগ, ব্রণ, মেস্তা ইত্যাদি দূর করে আপনার ত্বককে সুন্দর করে তোলে। এছাড়াও মেথি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত মেথি খেলে আপনার মধ্যে তারুণ্য বজায় থাকবে। ডায়াবেটিসের রোগীদের জন্য মেথি খুবই কার্যকরী। এটা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, তাই ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি এটা খারাপ কোলেস্টেরল দূর করতেও সহায়তা করে, ফলে হার্ট অ্যাটাক ও হার্টের নানা ধরনের সমস্যা আপনার থেকে দূরে থাকে। সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতাও অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও কিডনির কর্মক্ষমতা বাড়াতেও এই মেথি বেশ কার্যকর। নিয়মিত মেথি খেলে
পেটের মধ্যে কৃমি হয় না। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তাই একটা রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে। আপনি যদি অ্যানিমিয়ার রোগী হয়ে থাকেন তাহলে নিয়মিত মেথি খাওয়া শুরু করে দিন, যা আপনার রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা হবে। মায়েদের বুকের দুধ বাড়াতে মেথির কোনো বিকল্প নেই। সদ্য মা হওয়া নারীরা নিয়মিত মেথি খান, যা আপনার বুকের দুধকে বাড়িয়ে দিবে। ক্যান্সার প্রতিরোধেও কাজ করে এই মেথি। বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি বেশ কার্যকর। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই মেথি খেলে অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে, যা ওজন কমাতে সহায়ক হয়। তাছাড়া এর মধ্যে থাকা ফাইবার গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ও পেটের নানা ধরনের সমস্যার সমাধান করে আর আমাদের হজম শক্তিকে মজবুত করে দেয়। নিয়মিত মেথি খাওয়া শুরু করে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ছোট বড় কোনো রোগী হতে পারে না। সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেক কমে যায়। আপনি যদি বাতের ব্যথায় ভুগে থাকেন আর খুবই কষ্টে থাকেন তাহলে আপনি এই মেথিকে খাওয়া শুরু করে দিন। এর জন্য 1 চামচ মেথি 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে পানির সঙ্গে সেই মেথিগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন, যা আপনার বাতের ব্যথা সহ শরীরের সমস্ত রকমের সমস্যা দূর করতে সহায়তা করবে। এছাড়াও কিছু পরিমাণ মেথির পাউডার নিন আর তাকে কুসুম গরম পানির সাহায্যে পেস্ট করে ফেলুন আর সেই পেস্টটি আপনার ব্যথা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে লাগিয়ে রাখতে হবে। পুরোপুরি শুকিয়ে গেলে কুসুম গরম পানির সাহায্যে তা পরিষ্কার করে ফেলুন। যে পর্যন্ত আপনার বাতের ব্যথা ঠিক না হয়ে যায় দিনে 2 বার এই রেমেডিটির ব্যবহার করুন। পুরুষদের যৌন শক্তি বাড়াতে মেথি এক মহা ঔষধি। প্রতিদিন নিয়মিত মেথি খেলে পুরুষের যৌন ক্ষমতার পরিমাণ অনেক বেড়ে যায়। মেথি পিত্তজনিত রোগ নিরাময় করে ফেলে। মেনোপজ হলে নারীদের শরীরে নানা ধরনের পরিবর্তন চলে আসে। হরমোনের এই পরিবর্তনের কালে মেথি খুব ভালো একটি উপাদান। লেবুর রস ও মধু মিশিয়ে 1 টেবিল চামচ পরিমাণ মেথি চিবিয়ে খেয়ে নিন। আপনার জ্বর থেকে মুক্তি পেয়ে যাবেন। মাথার ত্বক থেকে খুশকি দূর করার জন্য কিন্তু আপনি এই মেথির ব্যবহার করতে পারেন। মেথির হেয়ার প্যাক আপনার চুলের সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে বেশ কার্যকর। মেথি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। লেবুর রস ও মধুর সঙ্গে মেথি পাউডার গুঁড়া করে খেলে গলা ব্যথায় আরাম পাওয়া যায়। নিয়মিত মেথি খেলে সর্দি কাশি হতে পারে না। এবার আমি আপনাদেরকে জানাবো এই মেথিকে কিভাবে খাওয়া যায়। প্রতিদিন সকালে বা বিকেলে 1 চামচ মেথি গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। সম্ভব হলে খালি পেটে বা ভরা পেটে মেথি চিবিয়ে খাওয়া যায়। তাছাড়া সারা রাত মেথি ভিজিয়ে রেখে সকালে পানির সঙ্গে তা চিবিয়েও খাওয়া যায়। এমনকি আপনি মেথি দিয়ে চা তৈরি করে পান করতে পারেন। এর জন্য চুলার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে তাতে মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে পান করে ফেলুন। এই চা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। এছাড়াও মেথির পাতা শাক হিসেবেও খাওয়া যায়।